মৃত্যুর শোভাযাত্রা আমাদের কি শিক্ষা দেয়? আজকে এই বিষয়ে আলোচনা করতে আসছি। সম্মানিত ধর্মীয় শ্রোতাবৃন্দ, যখন আমরা কোনো মৃতদেহকে শ্মশান বা কবরস্থানের দিকে নিয়ে যেতে দেখি, তখন অনেক স্থানে একটি লোকাচার লক্ষ্য করা যায়। পথে পথে সোনা, রূপা, ধান, চাল কিংবা পানি ছিটিয়ে নিয়ে যাওয়া হয়। এটি বুদ্ধ ধর্মের আবশ্যিক ধর্মীয় বিধান নয়, বরং একটি আঞ্চলিক বা সামাজিক প্রথা। কিন্তু একজন প্রজ্ঞাবান বুদ্ধের কাছে এই দৃশ্যটি গভীর ধর্মীয় শিক্ষার উৎস হতে পারে। আপনারা একটু চিন্তা করে দেখুন, যে ব্যক্তি সারা জীবন পরিশ্রম করে ধন, সম্পদ, বাড়িঘর, জমি জমা, সোনা রূপা ও নানা মূল্যবান সম্পদ সংগ্রহ করেছিলেন, মৃত্যুর সেই শেষ যাত্রায় তিনি একটি ক্ষুদ্র বস্তু পর্যন্ত সঙ্গে নিয়ে যেতে পারলেন না। যা কিছু তিনি নিজের বলে মনে করতেন, সবই এই পৃথিবীতেই রেখে যেতে হলো। তাহলে কি ধন সম্পদের কোনো মূল্য নেই? অবশ্যই আছে। জীবিত অবস্থায় পরিবারকে লালন পালন করা, অসহায়ের পাশে দাঁড়ানো, দান করা, ধর্মকার্য পরিচালনা করা এবং সমাজ কল্যাণে অংশ নেওয়ার জন্য ধন সম্পদের প্রয়োজন রয়েছে। কিন্তু এইগুলো যে চিরস্থায়ী নয়। এগুলো বার্ধক্য, রোগ কিংবা মৃত্যুকে বোধ করতে পারে না। মৃত্যুর পর এগুলো কোনোটি আমাদের সঙ্গে যায় না। বুদ্ধের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয়, কর্মই নিজের প্রকৃত সম্পদ, কর্মই নিজের উত্তরাধিকার, কর্মই নিজের আশ্রয়। অর্থাৎ আমাদের সঙ্গে পরজন্মে যায় না ধন সম্পদ, যায় না আত্মীয় স্বজন, যায় না মান সম্মান। আমাদের সঙ্গে যায় কেবল আমাদের কর্ম, সুকর্ম ও দুষ্কর্ম। তাই একজন জ্ঞানী মানুষ ধন সম্পদের দাস হন না, বরং ধন সম্পদকে কুশল কর্মের উপায়ে পরিণত করেন। তিনি দান করেন, শীল পালন করেন, ভাবনা, জ্ঞান চর্চা করেন, পিতামাতার সেবা করেন, সংঘ ও ধর্মের কল্যাণের অবদান রাখেন এবং সকল প্রাণীর মঙ্গল কামনা করেন। এই কুশল কর্মই মৃত্যুর পর তার প্রকৃত সহচর হয়। আজ যদি আমরা কোনো শোভাযাত্রা দেখি, তাহলে শুধু শোক প্রকাশ করেই থেমে না থেকে নিজের মনকে প্রশ্ন করি, একদিন আমাকেও এই পথে যেতে হবে। আজ আমি কি নিয়ে ব্যস্ত? ক্ষণস্থায়ী সম্পদ সঞ্চয়ে, নাকি আমার অমর কল্যাণের পাথেয় সঞ্চয়ে? যে ব্যক্তি অনিত্যতাকে স্মরণ করে সৎকর্ম জীবন গড়ে তোলে, তার জীবনে সত্যিকারের অর্থে সফল হয়। সুতরাং মনে রাখতে হবে যে ধন সম্পদ পৃথিবীতে রেখে যেতে হয়, কিন্তু দানশীল ভাবনা এবং সৎকর্মের ফল কখনো হারিয়ে যায় না। সেগুলো জীবনের প্রকৃত সম্পদ, প্রকৃত উত্তরাধিকারী এবং পরজীবনের একমাত্র পাথেয়। সবার মঙ্গল হোক, জগতে সকল প্রাণী সুখী হোক।